সম্প্রতি ইসরায়েলে বৈঠকে বসে ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ জেডব্লিউজি। সেখানে উপস্থিত ছিলেন নয়াদিল্লির প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। আলোচনায় অত্যাধুনিক হাতিয়ারের যৌথ উৎপাদনে সম্মত হয় দুই দেশ। এরপরেই সংশ্লিষ্ট ইস্যুতে নতুন একটি সমঝোতা স্মারক বা এমইউ সই করে নয়াদিল্লি ও তেল আবিব। এতে অস্ত্রের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ের উল্লেখ রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আগামী দিনে উচ্চ প্রযুক্তির সম্পন্ন ড্রোন, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অস্ত্রগুলোর উৎপাদন পুরোপুরিভাবে ভারতে সরিয়ে আনবে তেল আবিব। ভারতের মাটিতে তৈরি হতে পারে ইসরায়েলের লাইভ মেশিনগান ও অ্যাজল রাইফেল। অস্ত্র নির্মাণের পাশাপাশি নয়াদিল্লির সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা গবেষণাতেও অংশ নিতে চাইছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এক্ষেত্রে বিশ্লেষকদের মত দুটি। এক, তেল আবিবের আশঙ্কা আগামী দিনে তাদের অস্ত্র কারখানাগুলিকে নিষেধাজ্ঞা করতে পারে ইরান, আর তাই অস্ত্র উৎপাদন ভারতে স্থানান্তরিত করে নিশ্চিত থাকতে চাইছে তেল আবিব। দুই, যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার উপর গুরুত্ব দেওয়া। পাশাপাশি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগী অস্ত্র নির্মাণ তেল আবিবের বাণিজ্যিক ঘাটতি মেটাতেও সাহায্য করতে তাই বলাই বাহুল্য। ২০১৫ সাল থেকে ১৯ সালের মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ৩৪% ছিল ভারত নির্ভর, কিন্তু ২০১৮ সাল থেকে ২২ সালের মধ্যে সেটা নেমে এসেছে মাত্র ৯%। কারণ এখন আর কোনো দেশ থেকে শুধু অস্ত্র কিনছে না নয়াদিল্লি, সেখানে যুক্ত হয়েছে প্রযুক্তির স্থানান্তর এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পে স্থানীয় উৎপাদনের শর্ত, যা মানার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ইসরায়েলের। গণমাধ্যমগুলোর খবর, এ ব্যাপারে বারাক-8 ক্ষেপণাস্ত্র মডেল অনুসরণ করতে চাইছে তারা। হিব্রু ভাষায় বারাক শব্দটির অর্থ হলো বজ্রপাত। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে দূরপাল্লার এবং মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ পদ্ধতির এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসরায়েল। ২০১৬ সাল থেকে তা ব্যবহার করছে দুই দেশের বাহিনী। শুধু তাই নয়, ঐকমত্যের ভিত্তিতে সংশ্লিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রপ্তানিও করেছে নয়াদিল্লি এবং তেল আবিব। বিষয়টি নিয়ে এরই মধ্যে সবাই গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন তেল আবিবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। তার কথায় আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হবে দুই দেশের অংশীদারিত্ব। জানুয়ারিতে নয়াদিল্লিতে পা পড়তে পারে নেতানিয়াহুর। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে চুক্তি করতে পারে দুই দেশ, বলছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তারা।